हाय फ्रेंड আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে ফুলকপি পাতা। তো ফুলকপি পাতা আজকে বাটা বানাবো। তো কি করে বানাই আজকের এই রেসিপিটা শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো চলুন এর মধ্যে কী কী দেওয়া যায় আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে ভালো করে আমি পাতাটা দেখতেই পাচ্ছেন ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে তো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার চলুন মশলা কী কী দিই আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে শুকনো লঙ্কা আর কালো জিরে, কাঁচা লঙ্কা আর শুকনো রসুন, এই যে রসুন নিয়েছি, তার সাথে নুন, চিনি। তো এই হচ্ছে মশলা। তো আরম্ভ করি আমি বানানোটা। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি। তো কড়াটা গরম করার দরকার নেই, গরম হচ্ছে, তাও এক কাপের মতন জল দিয়ে দিলাম। তো এটা একটু গরম হয়ে যাক জলটা। তো জলটা গরম হয়ে গেছে, এবার পাতাগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো এই যে সব পাতাগুলো দিয়ে দিলাম। তো একটু গরম হয়ে যাক। তো এই যে পাতাটা গরম হচ্ছে, জল দেওয়া হয়ে গেছে। তো একটু হালকা করে এটা ভাপিয়ে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার ভাপানো হয়ে গেছে। তো এবার এটাকে নামিয়ে দেবো। তো চলুন নামিয়ে দিই আমি। তো এই যে নামানো হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে গেছে, পাতাটা ঠান্ডা করে নিয়েছি। তার সাথে এবার কাঁচা লঙ্কা, তো একটু ঝাল করে বানাবো, আর শুকনো রসুন দিয়ে দিলাম। তো রসুনগুলো এবার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে বেটে নিতে হবে। তো চলুন আমি বেটে নিই। তো অল্প করে বাটা হয়ে গেছে। এবার একটু নুন দিয়ে দেবো। তো নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন। আমি অল্প করে নুনটা দিয়ে দিলাম। তো দিয়ে আবার ভালো করে বেটে নিতে হবে। তো চলুন বেটে নিই। তো এই যে আমার পাতাটা দেখতে পাচ্ছেন ভালো করে এটা আমার বাটা হয়ে গেছে। তো চলুন নামিয়ে নিই এটাকে। এই যে এটা হয়ে গেছে, তো আমি নামিয়ে নিই। তো এই যে দেখতে পাচ্ছেন আমি বের করে নিয়েছি। এই যে এরম করে বেটে নেবেন। তো দেখতে পাচ্ছেন পুরো মিহি করে বেটে নিয়েছি। এবার চলুন আমি বানানোটা আরম্ভ করি। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি। তো কড়াটা একটু গরম হয়ে যাক। তো এই যে কড়াটা গরম হয়ে গেছে, এবার তেল দেব। তো এই যে তেলটা দেব। তো তেলটা বেশি দেবেন না, 2 চামচ, বড় চামচে 2 চামচ দেবে। তো তেলটা একটু গরম হয়ে যাক। তো এই যে তেলটা আমার গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এবার শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। তো শুকনো লঙ্কাটা একটু গরম হয়ে যাক। তো এই যে আমার শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার কালো জিরে দিয়ে দেব। তো এই যে আমার কালো জিরে আর শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে। এবার যেটা বেটে রেখেছিল তো এই যে ফুলকপি পাতাটা দিয়ে দিলাম, তো বাটাটা। তো এবার এটাকে ভালো করে শুকাতে হবে। তো এটা শুকিয়ে তো দেখতে পাচ্ছেন জল জল আছে। তো এটা একটু শুকিয়ে যাক। তো এই যে জলটা শুকাচ্ছে,
তার মধ্যেই আমি নুন দিয়ে দেব। তো নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন। তো জলটা শুকিয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন জলটা আমার এর মধ্যে জলটা টেনে নিয়েছি। তো এটা একটু দেখে নিই। এই যে ফুলকপির পাতার জলগুলো শুকিয়ে গেছে। তো এটাকে এবার ভালো করে ভাজতে হবে। তার আগে আমি অল্প করে তেল দেব। তো তেলটা ওই জন্যই আমি কম দিয়েছিলাম, এটা ভাজতে পারি। তো 1 চামচের মতো তেলটা দিয়েছি। তেলটা দিয়ে এবার ভেজে নিই। তো এমনি কেন দিয়েছি কি তেলের গন্ধটা যেটা আছে কাঁচা সেগুলো পাবেন না। তো এটা একটু ভাজা ভাজা হয়ে যায়, তেলগুলো ছেড়ে দিই। তো দেখুন এই যে আর একটু ভালো ভাজা হবে। কি জানো তো এই যে এবার ভালো করে ছড়িয়ে দিতে হবে। তো এটাকে আমি এরকম করে ছড়িয়ে দেব। এই যে এরকম করে ছড়িয়ে দিলাম। এবার একটু মিষ্টি দিয়ে দিতে হবে। তো চলুন মিষ্টিটা দিয়ে দিই। তো এই যে মিষ্টিটা দিয়ে দিলাম। তো একটু এটা গলে যাক। এটা গলে যাচ্ছে এই যে, আর দেখতেই পাচ্ছেন এবার গায়ে গায়ে লেগেও যাচ্ছে। তো এটাকে এরকম করে শুকনো ভেজে নিতে হবে। তো এই এটা একটু টাইম লাগে, কিন্তু খেতে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে। তো আমি কাঁচা লঙ্কা অনেকগুলো দিয়েছি, তো আপনারা নাও দিতে পারেন, কেন এটা ঝাল ঝাল করলে এটা খুব ভালো লাগে খেতে। তো চলুন এটাকে দেখতে পাচ্ছেন আবার গায়ে গায়ে লেগে যাচ্ছে, আর কড়ার মধ্যে আর লাগছে না, তার মানে এটা হয়ে গেছে। তো এটাকে এবার নামিয়ে দিই। তো চলুন নামিয়ে দিই। তো এই যে আমি বের করে রেখেছি। এবার এটার মধ্যে একটু তেল দিয়ে দেবো। তো বেশি না, অল্প করে দিয়ে দিলাম। তো এবার দেখতেই পাচ্ছেন আমার তো এই যে আমার ফুলকপির পাতার বাটা হয়ে গেছে, রেসিপি রেডি হয়ে গেছে। তা আপনারা দেখতে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো চলুন টাটা, বাই বাই।